আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমাকে দেখেই একটু বুঝতে পারতেছেন যে একটু খুশি খুশি আছি। আসলে আজকে একটু খুশি খুশি কারণ হতেছে কি বলবো, তো আজকে হইতেছে এখন হইতেছে বিকেলবেলা, তো এখন যাইবো হইতেছে ইট আনতে। তো এই জন্য অনেক খুশি খুশি লাগতেছে, কারণ আমার অনেক দিনের আর কি একটা ইচ্ছা, অনেক দিনের একটা স্বপ্ন। আজকে প্রায় 1 বছর ধরে স্বপ্ন ধরে রয়েছি আর কি। 1 বছর না, এই তো যতদিন ধরে আইসি আর কি জায়গায়। 1 বছর হয় না এখনো, কাছাকাছি আর কি। তো 1 বছরের কাছাকাছি। তো যাই হোক, অনেকদিন ধরে এই স্বপ্ন মানে নিজেরা আর কি স্বপ্ন দেখতেছি যে একটা স্বপ্নের একটা বাড়ি হবে, একটা নিজেদের একটা বাড়ি হবে। তো সেইটারই আশা পূরণ হয়তো হবে, যদি আল্লাহ চায়, ইনশাল্লাহ হবে। তো সেই বাড়িরই আজকে ইট আনতে যাব। তো অনেক খুশি লাগতেছে যে আজকে যাইতেছে। তো যাই হোক, এখন যাইবো, আইমান যাইবো, মোটরসাইকেলে যাইবো আর কি। মোটরসাইকেলে নিয়ে যাবো, আইমান যাইবো, তারপরে ওমরের বাবা যাইবো আর আমার আব্বু যাইবো। তো 3 জনে যাইবো। যাইয়া ইট দেখে শুনে যতটুকু লাগে, বলতে এখন আপাততর জন্য যতটুকু লাগে ততটুকু আনবো। পরবর্তীতে যদি লাগবেই, তো একবারে সব আনবো না, মানে কিছু কিছু করে আনবো। তো এই জন্য আর কি এখন আপাতত কিছু আনবো, তারপরে আবার পরে আনবো। তো এখন আপাতত আনার জন্য যাইতেছে। তো আপনারাও আমাদের সব কিছুই তো জানেন। তো আপনাদের দোয়ায় ভালোবাসায় এই পর্যন্ত আসছি, আর আরও সামনে এগিয়ে যাবো। আপনারা দোয়া করবেন, আরও ভালোবাসা দিবেন। তো সত্যি অনেক আনন্দ লাগতেছে আমার, যে না, অবশেষে নিজের একটা বাড়ি বানাতে পারবো। এখনো জানি না আল্লাহ কতটুকু করতে দিব, তারপরেও চেষ্টা করব। আল্লাহর যদি করতে দেয় আর কি, আল্লাহ যদি করতে দেয় তাহলে ভালো একটা কিছু করার। তো বেশি কথা বলবো না, এখন যাইবো। তো আপনারাও যান, যে দেখে শুনে আমাদের বাড়ির ইট কিনে নিয়ে আসেন, তাই না? খুশি লাগতেছে না? আমার খুশি লাগতেছে, মানে খুশিতে যাইটা কিনে নিয়ে আসি। আবার বেলা যাবো গা, বেলা কম। এখন মনে করেন যে ইটে আনতে যাইবো, ইট টাকা নিয়ে যাইবো, তারপরে হচ্ছে ইটের দাম যা হয় হয়তো দিয়ে আসবো। ইট এখন আজকেই দিব কিনা জানি না, কারণ ইট খোলা থেকে টাকা করে ইট আনে। এখন ওদেরকে বইলে আসবো, যদি আজকে দেয় তাহলে আজকে, কারণ এখন তো বিকেল হয়ে গেছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবো। আর যদি না দেয় তাহলে কথা বইলে আসবো, কালকে হয়তো দিব। এখন আমরা জানি না সঠিক, এখন যা করে ওরা করবো। তো যাও, যা দেখে শুনে নিয়ে এসো। ইট ভালো ইটি আইনো না, আইমান, দেখে শুনে ভালো ইট আইনো। আমরা রওনা হইলাম। তো যাই দেখি ইটের বাটায়। আমরা বাটায় এসে পড়ছি, ইটের বাটায়। তাহলে কথাবার্তা বলবো, কথাবার্তা বলে দেখি কেমনে কি এরকম দাম চাই।
আর নতুন ইটা আছে কিনা। তো নতুন ইটাই যে বানিয়ে রাখছে এপাশে আবার পুড়তেছে এটা। তো কথা বলতেছে শ্বশুর, দেখি কি কি করা যায়। ওই যে পাশে এটা বানাইতেছে, বানানো হয়ে গেছে, ওগুলো পূর্ব আর কি। তো এই খোলা একবার আমি আসছিলাম ই করার জন্য, দেখার জন্য। তো আজকে এই খোলায় আসলাম। এই খোলাটা নাকি একটু ভালো, তো সেই জন্য আসা। এখন কি নতুন ইটা নাই? পিকেটও এক গাড়ি, পিকেট 2 গাড়ি লাগবে। নতুন হলো 1 সপ্তাহ 10 দিনের ভিতরে বাইরে। ওই খোলায় ইটা নাই, ইটা আছে যেগুলা। তো আমাদের পিকেট লাগবে 2 গাড়ি, এই জায়গায় পিকেট নাই, আর নাম্বার লাগবে 1 গাড়ি। তো অন্য খোলায় যাবো। খোলা বড় আসছিল, কিন্তু ইটাই যে পড়তেছে, তাহলে আবার সামনের খোলায় যাবো। খোলা আছে ওই যে সামনে আরো আছে খোলা, যে খোলায় পাম ওই খোলায় থেকে নিতে হইবে। তো দেখি ঘুরতে ঘুরতে কই যে পাই, মিলবো কোন জায়গায়। যে খোলার কাজ শুরু করছে আর আগেই, বর্ষা হয় না তো এবছর, এই কারণে আগেই খোলা চালু করছে। খোলা আরো পরে চালু করে কয়লা। তো নতুন এটা বের হয়েছে, কিন্তু পিকেট পাইতেছে না। পিকেট এটা কি নতুন? এটা কি নাম্বার? আমরা ইটা পাইছি, কিন্তু পিকেট পাইতেছি না। পিকেট পাইলে ভালো হইতো আর কি, পিকেটের দরকার। তো দেখা যাক কি অবস্থা হয়, আবার কোন জায়গায় পিকেট পাবো। তো এই জায়গায় 32 করেছিল না, নাম্বার হচ্ছে 32,000 করে। এর আগে শুনলাম 31,500, এখন আরো 500 বাড়ছে। সামনেরটায় 32,500। 32,500 বাড়াই, মানে নতুন এটা বের হইলে নাকি কমে আর বাড়ে। তো পিকেটের দরকার হয়েছে 2 গাড়ি, এই জায়গায় নাই পিকেট। তো এটা আছে নাম্বার, এটা আছে, মানে পিকেটের জন্য আবার আরেক খোলা যাইতে হইব, কারণ পিকেটটা ভাঙ্গাইতে হইব খোয়া। তো সেই জন্য পিকেটের দরকার। তো যাই দেখি ওই খোলায় যাই দেখি পিকেট পাওয়া যায় কিনা। পিকেট পাওয়া গেলে একবারে নেওয়া গেলে ভালো হয় আর কি। আর যদি কয়লার দাম যদি বাড়ে যায় তাহলে এটার দাম বেড়ে যাবে। তো আমরা এই খোলায় কোনো খোলায় ইটা ওইরকম ভাবে পাইলাম না। এখন যাইতেছি যে কাউলিপাড়া, কাউলিপাড়া যায় দেখি ওই খোলায় ইটা পাওয়া যায় কিনা। ইটা আছে, কিন্তু এক এক খোলায় ইটের দাম এক এক রকম। এক জায়গায় 32,000 আর এক জায়গায় 34,000, এরকম করে দাম চাইতেছে। তো কাউলিপাড়া যায় দেখি কত করে বলে। আমরা এসে বললাম কাউলিপাড়া খোলাই, খোলাই যা দেখি ওই যে রাস্তা সামনে। তো যে কাউলিপাড়া খোলায় এসে বসছি, আরো 2-1টা খোলা ওই পাশে দেখে আসলাম। এটা উড়তে আসছে কেবল, আর যেগুলো বের হয়েছে 1 নাম্বার এটা আছে, কিন্তু পিকেট নাই। পিকেটের খুবই দরকার, পিকেটটা ভাঙাইবো। তো পিকেটটা পাইতেছি না, তো সেই জন্য আরো বিপদে পড়ে গেলাম। তো এর আগে ইট ছিল, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে ইট পড়তে পারে নাই। তো সেই কারণে আরো ই হয়েছে আর কি, সমস্যা হয়ে গেছে। তো এইটাই খোলা বের হয় নাই।
জিজ্ঞাসা করে আসলো, এখন চলে যায় আর কি করুন। তাহলে এই দিক দিয়ে এটা যাই আমরা, ওইগুলা তুমি গাড়ি নিয়ে যাও। তো এইটার জন্য খুব ঘুরলাম সারা একদম সাটুরিয়া কাউলিপাড়া সব খোলায় ঘুরে ঘুরে দেখতেছি। এটার সংকটে পড়ে গেছে, সম্ভবত আজকে আর ইট কিনা হবে না, চলে যাইতে হইব। তাও আরেকটা খোলা আছে, দেখে যাই। এটা হচ্ছে এই জায়গার শেষ খোলা, আরও খোলা আছে অন্য পাশে, কিন্তু সব খোলা একই অবস্থা, সবারই একই অবস্থা। হয়তো বা কয়েকটা দিন দেরি হইব, এক সপ্তাহ দেরি হইতে পারে ইট বের হইতে। তো দেখে গেলাম আজকে আর কি। তো এইটা পাইলে ভালো হইতো, বলছিল যে আজকে এইটা নিয়ে পারলে কালকে ভাঙাইব। তো কাজ ধরতে চাইছিলাম। এটা বেরোয় নাই, কোন হানাই নাই এটা তাহলে। ওই যে খোলাই বেরিয়েছে বললো, এইটা ওই খোলাইও নাই। তো যাই দেখি হ্যাঁ আর কি, ঘুরতে ঘুরতে ওই খোলাটা শেষ দেখে যাবো। দেখি এই জায়গায় এই যে অফিস, সুলতান ভাই কারা, সুলতান ভাই, সুলতান ভাইরে খুঁজ যাই। যে ইট পড়তেছে, শশা করে ধোঁয়া বেরোইতেছে। এটা বুঝে ভরতেছে গাড়িতে। সুলতান ভাই কি আছে নে নাই? নতুন ইটা বেরোইছে, নতুনটা ইট বেরোইছে নতুন। হ্যাঁ, যে এইটা গাড়িতে উড়াইতেছে, যেগুলো নাম্বারিং ইটা মনে। হ্যাঁ, সুলতান ভাই কই? সুলতান ভাই দেখছেন না তারে? নাম বলে দিল। আমরা আইলাম এটার জন্য, সব খোলাই করলাম, এই খোলা ইটা পাইলাম, কিন্তু এটার লোক নাই। অনেক সময় খোঁজাখুঁজি করলাম, পাইলাম না তারে। চলে যাবো বাড়িতে, আজকাল এটা কিনা হইল না। আশা করে আইছিলাম যে এটা আজকে কিনে নিয়ে যাবো, পারলাম না, সন্ধ্যা হয়ে গেছে গা। বাড়ির দিকে যাই, বাড়িতে যাই জিরাই গে। তো আমরা এটা দেখে আইসা বললাম, তো কি আর বলবো, খুশি খুশি হয়ে গেছিলাম। আবার খুশি মনে গেছিলাম, মনটা খারাপ হয়ে গেছে। মন খারাপের কিছু নাই, কালকে আবার যাইবে, সমস্যা। তো গেছি, দেখাইলাম আপনাদের, অনেক খোলাই ঘোরা হয়েছে, সাটুরিয়া ঘোরা হয়েছে, কাউলিপাড়া ঘোরা হয়েছে। তো ওইদিকে মানে যে পিকেট ইটার কথা বলছিল, যে 2 গাড়ি পিকেট ইট আনলে ওই ইট গুলা ভাঙিয়ে তো ওগুলো কাজ শুরু করতো। আরেক গাড়ি ভাঙাইবো, আরেক গাড়ি হচ্ছে নাম্বারিং ইটা আনতে বলছিল। তো সেই মোতাবেক গেছিলাম, কিন্তু এটা আছে নাই যে তা না, এটা আছে, কিন্তু এখন ওইটা মানে ওই যে বের হয় নাই, মানে যেটা পিকেট, তো ওই যে যেটা বেশি পুরা যায় ওইটা মনে হয় পিকেট কয় না, পিকেট ওইটা আর কি বের হয় নাই। পিকেট এটা এখনো বের হয় নাই, পিকেটটা এখনো বের হয় নাই। আমরা যেটা আনতে গেছিলাম ওইটাই বের হয় নাই। তো আজকে তো আস্তে আস্তে রাত্রি হয়ে গেছে, তো সেই কারণে ঘুরতে পারি নাই। তো আবার কালকে আবার যাওয়ার ইচ্ছা আছে। কালকে আর যাবো না, তুমি আর আইমান দুইজনে যাবো। আমরা দুইজনে যাবো, আরেক খোলায় যাবো, আর আরো কয়েকটা খোলা আছে ওই পাশে, কাউলিপাড়া থেকে বালিয়া রোডের ভিতরে খোলা আছে। তো ওই খোলায় যাওয়ার চিন্তা ভাবনা করছি। সত্যি কথা বলতে কি, যে আমরা তো এত কষ্ট করে নিজেদের জমানো টাকা দিয়ে এত কষ্ট করে একটা স্বপ্নের বাড়ি করতে দিতেছি, এখন তো যে কোনো জিনিস দিয়ে করা যায় না, যে যা আছে তাই দিয়ে খালি করলাম, সেটা তো আর করা যায় না। যেহেতু
টাকা পয়সা খরচ করে একটা কিছু করবো তাহলে একটু ভালো জিনিস দিয়ে করাই ভালো, তাই না? এই জন্য একটু যাচাই বাছাই কইরা ভালো জিনিস দেখে শুনে আইনে তারপরে কাজ করাই ভালো। দরকার পড়ে একদিনের জায়গায় 2 দিন, 2 দিনের জায়গায় 3 দিন ঘুরে তারপরে যদি ভালো জিনিস আনা যায় তাহলে সমস্যা কি? ঘুরলাম একদিন 2 দিন ঘুরতে তো কোনো সমস্যা নাই, জিনিস ভালো হইলেই হইলো। এখন হলো আমাদের বলছে পিকেটের কথা, এখন আমরা পিকেট নাই না, যদি এমনি টাই না শুধু দেই, এমনি টাই না দিলেও চলবো, সমস্যা নাই, করে মানুষ করে, করবে না কেন? কিন্তু ঢালাইয়ের জন্য পিকেট ইটাটা ভালো, এটা সবাই জানে। আমার পাথর দিতে পারলে তো আরো ভালো, কিন্তু আমাদের তো এত সামর্থ্য নাই যে পাথর দিব, পাথর দিয়ে করার মতো তো সামর্থ্য আমাদের নাই। তারপরে যতটুকু আছে অতটুকুদের মধ্যেই একটু ভালো করার চেষ্টা করবো, এই আর কি। তো এই জন্য আর কি যেটা এটা আনার কথা ছিল ওইটা আনতে পারে নাই। তো পরবর্তীতে যায় যদি পায় অবশ্যই আনবো, আর যদি না পায় তাহলে হয়তো কিছুদিন দেরি হইব, কারণ এখন সামনে মানে কিছুদিন আগে তো বর্ষাকাল গেছে, বর্ষাকালে হইতেছে এইদিকে হইতেছে থাকে খোলা হইতেছে, বন্ধ থাকে, যে জায়গায় ইট বানায় ওই ইটের খোলা বন্ধ থাকে। তো ওই সময় তো আর ইট বানাইতে পারে নাই, এখন আবার নতুন করে ইট বানাইতেছে। তো নতুন করে যখন ইট বানায় তখন তো মনে করেন ইট বানাইতেও আগুনে পুরাইতেও সময় লাগে, তখন আর কি ইটগুলো একটু দেরি হয়। তো আমরা আর কি আগে আগে চলে গেছি, আমাদের আর কিছুদিন পরে যাওয়া দরকার ছিল। মানে আমাদের কাজটা যেহেতু আমরা নিয়েছি, ধরতে চাইতেছি, আর কিছুদিন পরে ধরতে পারলে ভালো হইতো। কিন্তু এখন কন্ট্রাক্টরের সাথে যেহেতু কথা বলে হলাইছি, তারপরেও চেষ্টা করবো, যদি পাই তাহলে তো পাইলাম ইট, আর যদি না পাই তাহলে কন্ট্রাক্টরে বলবো যে আপনাদের সাথে তো কথা হয়েছে কিন্তু ইট তো পাইলাম না, তাহলে আপনারা আর কিছুদিন দেরি করেন, তারপরে যখন ইট পাবো তখন কাজ দেবো। এই হইতেছে কথা। এখন ভালো কিছু চাইতে গেলে তো মনে করেন যে একটু সময় লাগবেই, এই আর কি, তাই না? তো যাই হোক, ঘোরাঘুরি তো ভালোই করছি, দেখা যাক কালকে কি হয়। তো আজকে আর ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন ভালো একটা ঘর করতে পারি। সাধারণ মানুষ একটু মানে সব কিছু মনে চায়, আশা থাকে যে একটু ভালো করে কিছু করার, তো সবার মনেই একটা আশা থাকে। তো আমাদেরও আশা আছে, দেখা যাক আল্লাহ পাক কত দূর নিয়ে যায়। তো আশা করি ভালোই হবে, আপনাদের দোয়ায়, আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।